আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আমি একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি আলুর দম তৈরি করব। সবাই করে, আমি একটু অন্যরকম করে করব। তার জন্য দেখুন আমি নিয়েছি আদা, রসুন, গরম মসলা, এলাচ, তেজপাতা, ধনিয়া, জিরে দিয়েছি, বাদাম, কাজু বাদাম, ধনেপাতার বাদাম আছে। এগুলো এখন আমি সুন্দর করে বেটে নেব। আলুর দমের সাথে আমরা ডিমও দিব। তাই আলু আর ডিম আমরা সেদ্ধ করে নিচ্ছি। আমি আলুগুলা সুন্দর একটু ভেজে নিব। দেখুন আমি একটু হলুদ, মরিচ আর একটু লবণ দিয়ে লইছি। এখন আমি হালকা করে একটু ভেজে নেব। দেখুন আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আমি আলু আর ডিম ভেজে নিছি। এখন যে এই যে মশলাগুলো বেটে রাখছিলাম, হলুদ, মরিচ সব আমি এখানে দিয়ে দিব। সব আমি মশলাটা ভালো করে কষাই নিব। আর দিয়ে দেবো একটু পানি। পানি না দিলে মশলাটা পুড়িয়ে দেবে। ভালো করে পানি দিয়ে মশলাটা কষাইয়ে শুলে দিয়ে দিব। আলু দিয়ে আমি আর কষাবো না, তার কারণ আলু দিয়ে সিদ্ধ করা ভাজা আর মশলার ভিতরে কষাবো না। দেখুন পানিটা বলকাই গেছে। এখন আমি যে আলু আর ডিমগুলো রাখছিলাম এগুলা দিয়ে দিব। হ্যাঁ, এগুলা দিয়ে দিলাম। দেখুন দেখতে এখন দিয়ে দেবো একটুখানি লেবুর রস, কারণ একটু মিষ্টি টক হলে খেতে খুব সুস্বাদু হয়। আমি দিয়ে দিলাম একটুখানি লেবুর রস, দিয়ে দিলাম একটু চিনি, কারণ চিনিটা না দিলে তরকারিটা টকটক লাগবে, চিনিটা দিলে স্বাদটা বেড়ে যাবে। আমি একটু চিনি দিয়ে দিলাম। দেখুন আমার রান্নাটা কীরকম হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এমন করে কিন্তু বাসায় রান্না করে খাবে। এমন করে রান্না করলে ছোটো বড়ো সবাইরা কিন্তু সবাই ছোটোরা বাচ্চারা ডিম পাইলে পছন্দ করে, আলু পছন্দ করে, তারা সুন্দর পেট ভরে ভাত খাবে। এরকম করে সবাই রান্না করবে। আমার ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন।